शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। সকাল থেকে কাজ করছো, কবিরাজ মশাইও বলেছিলেন যে সময় পেলেই তুমি যেন একটু অবশ্যই বিশ্রাম নাও। মা, সে তো ঠিক আছে, কিন্তু কাল সকালের মধ্যে এই চাদরগুলো তৈরি করে দিতে হবে না? মা, তোমার এখন বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ বাবা, এই কাজ তো আমি তোমাদের দুজনের জন্যই করছি, যাতে তোমাদের স্কুল বই খাতার জোগাড় করতে পারি। মা, আজকে বাবারও তো বেতন পাওয়ার কথা আছে না? হ্যাঁ মা, হওয়ার তো কথা। ভগবান করুক সব টাকা নিয়েও সোজা ঘরেই আসে। মালতী, খুব বার বেড়েছিস তুই না? হ্যাঁ বল, আজ তুই ঠিকাদারের কাছে গিয়েছিলিস যাতে আমার অর্ধেক টাকা তুই পেয়ে যাস। বল বল, কেন গিয়েছিলিস ওখানে বল। আমি বাবা, মায়ের শরীর ভালো নেই, ছাড়ো না মাকে। আগে আমি তোর ব্যবস্থা করি। চল চল বলছি ভেতরে, চল। বাবা, বল 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 বল, কেন গিয়েছিল ওখানে? যাতে ঘর চালাতে পারি। 3 বছর ধরে তুমি ঘরে একটা টাকাও দাওনি, সব টাকা তুই সাতটাতেই হেরে যাও। সাতটার নাম মুখে আনবি না তুই। আরে কেন নেব না, সাতটাই তো আমাদের সংসার ভেঙে দিচ্ছে। বাবা মাকে ছেড়ে দাও। যেটুকু আমি একটু রোজগার করি, বাচ্চাদের জন্য জমা করি, সবকিছু ছিনিয়ে নিয়ে চলে যাও। তোর মুখে এখন খুব বুলি ফুটেছে তাই না? একটা কথা কান খুলে শুনে রাখ, এটা আমার রোজগার, আমার। আমি যা ইচ্ছে করব। আমি মদ খেয়ে ওরাই বা সাতটা খেলি, তোর তাতে কি? এই 2 টাকার কাজ করিস বলে তোর এত অহংকার তাই না? হ্যাঁ, এবার তুই দেখ, এবার তুই দেখ। না শোনো, দাঁড়াও, এরকম করো না। না, তোমার পায়ে পড়ি, আমার কথাটা তো শোনো। দাঁড়াও, আমি এগুলো আর কোথা থেকে পাবো? কি করছো তুমি? আরে শোনো সরে না, যা। শোনো না। না 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 না, এই টাকাটা নিও না, এটা আমি বাচ্চাদের জন্য জমিয়েছি, এটা নিও না। আমাকে শুধু শুধু ঠিকাদারের কাছে বেইজ্জত করলো, বদমাইশ মহিলা। আরে, যে দিন আমার নম্বরটা লেগে যাবে না, সেই দিন তুই বুঝতে পারবি কি জিনিস এই গোবিন্দ। কিন্তু এতদিনেও আমার নম্বরটা লাগছে না কেন?
কি বাবা, আজ নম্বর জিজ্ঞেস করবি না? আরে 3 বছর ধরে তোমার বলা একটা নাম্বারও তো লাগেনি। ভণ্ড কোথাকার। হে ভগবান, এখন তুমিই আমার কোনো নম্বর লাগিয়ে দাও। $25 25 25? হ্যাঁ 25। মনে হচ্ছে এটাই হলো আগামীকালের খেলার নম্বর। কিন্তু কিন্তু ভগবান তো সোজা পথে কোনো জিনিস দেয় না। 25 মানে 52। 52তেই আমার কপাল ফিরে যাবে। আহা! সব জিনিস নষ্ট করে দিল। আমার অসুখ তো ওর নাটক মনে হয়। আজ আমি এই শেষ দেখে ছাড়বো। মা মা এসব কি করছো? মা এরকম করো না। মা দাঁড়াও। মা যদি মরতেই চাও তুমি, তাহলে আমাদেরকেও মেরে ফেলো। মা এরকম করো না মা, না মা। আমিও কিরকম পাগল। আমার হৃদয়ের দুটো টুকরোকে এই নোংরা দুনিয়ায় একা ছেড়ে চলে যাচ্ছিলাম। আমায় ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও তোমরা। 2, মাত্র 2 নম্বরের জন্য লাগলো না। চল 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 বলছি চল। কিরে কিরে গোবিন্দ, আজ কত লাগাচ্ছিস? আজকে তো পুরো 500 টাকা। 52 নম্বরে। গোবিন্দ ভাই, তুমি তো সবসময় 3-4টে নম্বরেই খেলো, আজ একটাই নম্বরে কেন? কোনো পাকা খবর পেয়েছো নাকি? মনে করুন তাই চৌধুরী বাবু, পাক্কা খবর পেয়েছি। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम बिराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल। হে শনিদেব, আমরা শুনেছি যে আপনি সবার দুঃখ দূর করেন, সবাইকে তাদের কর্ম অনুযায়ী ফল দেন আপনি। হে শনিদেব, আমার বাবাকে সঠিক পথে নিয়ে এসো। আমরা পরপর 8টা শনিবার আপনার ব্রত পালন করব আর তার সাথে পূজাও করব। ভালোতে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম। তোমার স্বামী আমার কাপড়ের আর রঙের যে লোকসান করেছে না, তার ক্ষতিপূরণ তোমাকে 2 দিনের মধ্যে আমার দোকানে পৌঁছে দিতে হবে, না হলে তোমার বাচ্চাদের দিয়ে আমার দোকানে কাজ করাবো, বুঝলে? কিন্তু শেঠজি, ব্যাস, আমি আর কোনো কথা শুনতে চাই না। শেঠজি, হে শনিদেব, 2 দিনের মধ্যে কি করে আমি মেটাবো শেঠজির এই লোকসান? এখন তুমি আমায় রাস্তা দেখাও। আরে মালতী, তুমি এখানে কি করছো? তোমার শরীর ঠিক আছে তো? এটা এটা তোমার হাতে কি? ঘোড়ার নাল না? হ্যাঁ, এখানেই পেলাম। ঘোড়ার নাল পাওয়া তো খুবই শুভ মনে করা হয় মালতী। এর মানে হলো তোমার জীবনে
স্বয়ং শনিদেব ঘোড়ায় চড়ে আসবেন। আর যখন স্বয়ং শনিদেব ঘোড়ায় চড়ে আসেন তখন অপার সুখ, সমৃদ্ধি আর শান্তি নিয়ে আসেন। হ্যাঁ, এই নালটা তুমি তোমার বাড়ির সদর দরজায় লাগিও আর রোজ মন দিয়ে শনিদেবকে পুজো করো। আর তারপর দেখো শনিদেবের মহিমা, সব দুঃখ দূর হয়ে যাবে তোমার। আচ্ছা মালতী, আমি উঠি এখন। হে শনিদেব, তুমি তো জানো আমি কতটা দুঃখী। হে ভগবান, আজ থেকে আমি শুদ্ধ মনে তোমার আরাধনা করব। শুধু আমার কষ্ট দূর করে দাও। প্রথম নম্বর 8। দ্বিতীয় নম্বর 12। তৃতীয় নম্বর 5। আজকের নম্বর হলো 25। 25 25 পয়সা। 25 সর্বনাশ! ভগবান আমাকে সঠিক নম্বর দিল আর আমারই বুদ্ধি লোপ হলো। এসবই আমার স্ত্রীর জন্য হয়েছে। আমার সাথে ঝগড়া না করলে আমার মাথাটা খারাপ হতো না। উনি নিশ্চয়ই শনিদেবই ছিলেন। আমি ওনাকেই স্বপ্নে ঘোড়ায় চড়ে আসতে দেখেছি। মনে হয় উনি শনিদেবই ছিলেন। ॐ शं शनैश्चराय नमः। 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 জয় শনিদেব। মা, আমি শুনেছি যে বাড়ির বাইরে ঘোড়ার নাল লাগানো থাকে সে বাড়ির রক্ষা স্বয়ং শনিদেব করেন। হ্যাঁ সোনা, এটাই সত্যি। আমিও শনিদেবের আরাধনা করার ব্রত নিয়েছি। মালতী, মালতী, দেখো আমি এটা বলতে এসেছিলাম যে সকালে যা বলেছি তাতে মনে কিছু করো না। এবার যা কিছু ঘটেছে তাতে তোমার কি করা আছে? হ্যাঁ, দেখো কাল সকালে তুমি আমার দোকানে গিয়ে কিছু চাদর নিয়ে আসবে আর কাজ শুরু করবে। হ্যাঁ, আচ্ছা আসি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। মনে হয় এসব শনিদেবেরই কৃপা। তোর জন্যে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। না হলে আজ আমি লাখপতি হয়ে যেতাম।
আরে ভগবান আমাকে সোজা ভাবে ইঙ্গিত করেছিল যে 25 নম্বরে লাগা, আর আমি তো পাগল হয়ে গেছিলাম শুধু তোর জন্যে, সব তোর জন্যে। এটা তোমার মনের ভুল। ভগবান কখনো জুয়া খেলায় সাহায্য করে না। চুপ! আমার সাথে তর্ক করছিস? তর্ক করছিস? মা, কি হয়েছে তোমার? শোনো, তুই এখানেই থাক, আমি কবিরাজ মশাইকে ডেকে আনছি। মা মা বাচ্চারা, তোমাদের মা যে কষ্ট ভোগ করছে তাতে ওর কোনো দোষ নেই। এসব কিছু তোমাদের বাবার পাপ কর্মের জন্যেই হচ্ছে। স্বামী স্ত্রীর জীবনের সুখ আর দুঃখ একই সুতোয় বাঁধা থাকে। যদি একজনের ওপরে অধর্মের ছায়া পড়ে তাহলে অন্যজনের ওপরও তা নিশ্চয়ই পড়বে। বাচ্চারা, তোমরা চিন্তা করো না। তোমরা তোমাদের দরজার ওপরে যে ঘোড়ার নাল লাগিয়েছ সেখানে আমার বাস। এবারে তোমাদের কষ্টের অবসান ঘটবে, কেননা মানুষের জীবনে যখনই আমি ঘোড়ার পিঠে চড়ে আসি তখন সুখ আর সমৃদ্ধি সঙ্গে নিয়ে আসি। দিদি, কবিরাজ মশাই কোথায়? কবিরাজ মশাই বাড়িতে নেই, উনি বাইরে গেছেন। এই বাড়িতে কেউ আছে? হ্যাঁ, বলুন। আমি একজন কবিরাজ মা। আমায় একজন বলল যে এই বাড়িতে একজন অসুস্থ। আগে হ্যাঁ, আসলে আমার মায়ের শরীর খুবই খারাপ। আসুন। মা 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 আর তুমি চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। এখন কেমন লাগছে বোন? এমন মনে হচ্ছে যে যে আমি অসুস্থ ছিলামই না। এরপর থেকে এরকমই থাকবে তুমি। কবিরাজ মশাই, আপনার দক্ষিণা? আমার দক্ষিণা খুব কম মা, শ্রদ্ধা আর বিশ্বাস, যেটা তোমরা আগেই দিয়েছ আমায়। আচ্ছা বোন, এবার আমি আসি। মা, এসব শনিদেবের কৃপা নয় তো? হ্যাঁ রে ভাই, কাল থেকে আমরা শনিদেবের আরাধনা আর পুজো করব। আজও 40 নম্বর পড়লো না। কদিন 25 লেগে যেত, কিন্তু কপালটাই খারাপ ছিল। এখন তো কানাকড়িও নেই যে আবার দান লাগাবো। আমি তোমাকে শুধরে যাবার আরো একটা সুযোগ দিলাম। যদি তুমি তাতেও না শুধরো
তোমায় দণ্ড দিয়ে শোধরাতে হবে। বাবা, ও বাবা, তোর ভাগ্যে তো অনেক ধন দৌলত আছে রে, তাহলে 2-1 পয়সার জন্য ঘুরে বেড়াচ্ছিস কেন? এইখানে এইখানে যে ভণ্ড বাবা বসতেন উনি কোথায়? ওই ভণ্ড বাবার ভণ্ডামি শেষ হয়েছে, এবার আমি এসেছি তোকে সঠিক পথ দেখাতে। তুই তোর ভাগ্যকে দায়ী করছিস না, কেননা আজ তোর 40 নম্বরটা ওঠেনি। তার আগে 70 নম্বরে ওঠেনি, 52 নম্বরও মেলেনি। বাবা, 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 আপনি 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 অন্তর্যামী, আপনি তো আপনি সব জানেন। শুধু 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 একটা নম্বর আমাকে বলে দিন, আমার কপাল খুলে যাবে আর পৃথিবীর সমস্ত সুখ আমার সামনে এসে যাবে। একটা নম্বর বাবা, একটা নম্বর, একটা। এটা তোর মনের ভুল। মায়া দিয়ে সুখ পাওয়া যায় না, মায়া তো একা কারোরই হয় না। আজ সেটা তোর, তো কালকে সেটা অন্যের। তুই যে সুখ চাইছিস সেটা তোর বাড়িতেই আছে। নিজের পরিবারের লোকের দেখাশোনা কর, সময়কে বোঝ, এখনো শুধরে যা। কেননা একবার সূর্যদেব অস্ত হয়ে গেলে তোর জীবন অন্ধকারেই ভরে যাবে। কিন্তু বাবা এ কথা কেন বলছে বারবার? সময়, সূর্যাস্ত, সূর্যাস্ত, সূর্যাস্তের সময় মানে সকাল 6টা। মানে বাবা ইঙ্গিত করছেন 6 নম্বরের দিকে। হ্যাঁ, বাবা ইঙ্গিত করছেন 6 নম্বরের দিকে, মানে কাল কপাল খোলার নম্বর হলো 6। বাবা বললেন ঘরে যেতে, মানে টাকা পয়সা সব ঘরেই পাবো, আর সেটা আবার 6 নম্বরে লাগাতে হবে। বাবা, 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 আপনি অন্তর্যামী বাবা, আপনি অন্তর্যামী। আমি বুঝতে পেরেছি, আমি আপনার ইঙ্গিত বুঝতে পেরেছি। আপনি বলেছেন যে 6 নম্বর, ব্যাস আমি 6 নম্বরেই লাগাবো বাবা। আপনি মহান বাবা। ধনের প্রতি তোর লোভ তোর বুদ্ধিকে একেবারেই নষ্ট করে দিয়েছে। আমার সোজা কথার মানেও তুই উল্টো করে ধরে নিলি। এই যে নিন লালা বাবু, আর আমাকে তাড়াতাড়ি বলুন যে এই বাড়িটা কত টাকায় বন্ধক রাখতে পারি। এই বাড়িটার জন্য আমি 5,000 টাকায় বন্ধক রাখতে পারি। 5,000? ঠিক আছে, আমি রাজি। শোনো, চুপ 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 চুপ। লালা বাবু, আপনি আমাকে তাড়াতাড়ি 5,000 টাকা দিয়ে দিন। ঠিক আছে, এই নিন 5,000 টাকা আছে। আর হ্যাঁ গোবিন্দ, 1 মাসের সময় আছে, না হলে কিন্তু এই বাড়িটা আমার। আরে 1 মাস কি বলছেন লালা বাবু? আমি তো কালই আপনার সমস্ত টাকা সুদ সমেত ফিরিয়ে দেবো। ঠিক আছে, শোনো না, আমি তোমার কাছে হাত জোড় করছি, এই ঘরটাকে বন্ধক দিও না। দেখো, আমাদের কাছে এই একটাই শেষ সম্বল পড়ে আছে। যখনই আমার কোনো ভালো কিছু হতে যাচ্ছে না, তখনই মাঝখানে এসে তুই কাটি করিস। এখন ভুলে যা এই বাড়িটাকে। এখন থেকে তো আমরা প্রাসাদে থাকবো, প্রাসাদে। হ্যাঁ। বাড়ি বন্ধক দিয়ে দিলি, এবার তুই কাঙাল হয়ে যাবি। কেননা 6 নম্বর খুলবে না। কিন্তু কিন্তু বাবা, আপনি তো বলেছিলেন সময়কে চেন, সূর্যাস্তের সময় 6টার সময় সূর্যাস্ত হয়, এইভাবে 6 নম্বরের দিকে আপনি তো ইঙ্গিত করেছিলেন বাবা। আর এখন আপনি। এবার আমি বলছি 6 নম্বর খুলবে না। কিন্তু বাবা, তাহলে তাহলে কোন নম্বর লাগবে? তাহলে বলুন না বাবা, কোন নম্বর লাগবে? যে নম্বর খুলবে সে খবর সোজা তোর বাড়ি পৌঁছে যাবে।
এখন এবার তুই বাড়ি যা। গোবিন্দ, যে মায়া আমি কাল তোর সাথে করতে চলেছি, যদি তুই সময় মতো সেটা বুঝতে পেরে যাস, তাহলে জীবনের মতো জুয়া খেলা তুই ছেড়ে দিবি। না হলে অদ্ভুত ব্যাপার, বাবাই তো বললেন যে তার সেই নাম্বারটা নাকি নিজে নিজেই বাড়িতে পৌঁছে যাবে। সারা রাত কেটে গেল, কিন্তু নাম্বারের কোনো খোঁজই নেই। অদ্ভুত ব্যাপার। আরে, এই লেখাপড়া না জানার বাড়িতে খবরের কাগজ কোত্থেকে এলো? আরে, এতে তো আমার ছবি ছেপেছে। 8 নম্বরে 7টা খেলে কোনো মানুষ লাখপতি হয়েছে, কিন্তু কাল তো 8 নম্বর লাগেইনি। আর লাখপতি, এটা তো 18 তারিখের কাগজ। আর আজ তো 17 তারিখ। মানে কালকের খবরটা আজই ছাপিয়েছে। তার মানে হলো কাল 8 নম্বর লাগতে চলেছে, আর আমি লাখপতি হতে চলেছি। আরে ভাই গোবিন্দ, হাসমুখ ভাই, পেয়ে গেছো টাকা? আরে বাবা, এসেই গেছে, ধরে নিন। আমি লাখপতি হতে চলেছি। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলুন আমায়, যে এই বাড়িটা আপনি কত টাকায় কিনতে পারবেন? ভাই, এই বাড়িটার জন্য তো আমি 20,000 টাকার বেশি আমি দিতে রাজি পারবো আছি, না। আমি রাজি আছি। দিন দিন টাকা। আরে ভাই, এত টাকা আমি সাথে করে নিয়ে ঘুরি নাকি? দোকানে চলে এসো আর ওখান থেকে নিয়ে নিও। তাহলে ঠিক আছে, টাকা গুনে রাখুন, আমি এখনই যাচ্ছি। ঠিক আছে। না, আমি এই ঘর বিক্রি করতে দেব না। আমার বাচ্চারা রাস্তায় বসে যাবে। আজ পর্যন্ত তুমি আমার সাথে যা করেছো আমি সব মেনে নিয়েছি, কিন্তু আজ আমি এই ঘর বিক্রি করতে দেব না। তুই পাগল হয়ে গেছিস? আমি তোমাকে কোথাও যেতে দেব না। আরে আরে, আমার হাত না, ছাড়। ছাড়বো না। আরে হাত ছাড় পাগল মেয়ে, আমরা লাখপতি হতে চলেছি। ছাড় ছাড় আমার হাত। না, আরে আমি ছাড় না। বললাম না, আমি ছাড়বো না। ছাড়। হ্যাঁ। এখন ভগবান শনি দেবী আমার ভরসা। এখন ওনাকেই স্মরণ করতে হবে। হে শনিদেব, এ কি অনর্থ হলো? আমাদের ঘরও আর আমাদের রইল না। এটাই তো একমাত্র ভরসা ছিল, ওটাও চলে গেল আমাদের থেকে। আমরা কি ভুল করেছি প্রভু, যার সাজা আমরা পাচ্ছি? তুমি কোনো রকম ভুল করনি মালতী, কিন্তু তোমার কাছের মানুষকে সঠিক রাস্তায় আনবার জন্যে একটু কষ্ট সহ্য করতে হবে। এসবই আমার দশার ফল। তোমার স্বামীর মনে বসা ধনের লোভকে ভাঙার জন্যে আমায় এই মায়া রচনা করতে হয়েছে। বাবা বাবা বাবা, আপনি তো অসাধ্য সাধন করলেন। এই 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 দেখুন, এই আগামীকালের ঘটনা আমাকে আজই দেখিয়ে দিল। আপনি মহান বাবা, আপনি মহান। আপনি হলেন অন্তর্যামী বাবা।
এখনো তো অলৌকিক কিছু হওয়া বাকি। এমন অলৌকিক ব্যাপার ঘটবে যা তোর জীবনটাকেই বদলে দেবে। অবশ্যই অবশ্যই বাবা, কাল সবকিছু বদলে যাবে। কাল তো আমি লাখপতি হয়ে যাব বাবা, আমি লাখপতি হয়ে যাব। তুই 8 নম্বরে লাগাতে চাস তো? তাহলে দে, এই টাকাটা আমায় দিয়ে দে, আমি তোর নামে লাগিয়ে দিচ্ছি। কি? কেন, আমার উপর ভরসা নেই? না 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 বাবা, আরে আমার নিজের থেকেও বেশি ভরসা আপনার প্রতি। এই নিন। হ্যাঁ, যা, কাল আসিস। যদি তুই সম্পূর্ণ কাগজটা পড়ে নিতিস তাহলে জানতে পারতিস কাল তোর সঙ্গে কি হতে চলেছে। প্রথম নম্বর 5। ঠিক আছে ঠিক আছে। দ্বিতীয় নম্বর 1। আজ লাগবে, আজকে লাগবেই লাগবে। তৃতীয় নম্বর 2। আজকে নম্বর 8। আমার নাম্বার 8, আমার নাম্বার লেগেছে। আমি লাখপতি হয়ে গেছি, আমি লাখপতি হয়ে গেছি, আমি লাখপতি হয়ে গেছি, লাখপতি হয়ে গেছি। হঠাৎ লাখপতি কি করে হয়ে গেল? কাল তো কোনো নম্বরই খেলেনি। মালতী মালতী মালতী, এই সোনু সোনু, অঞ্জলি আয় এদিকে। আমার নাম্বার লেগে গেছে, আমি লাখপতি হয়ে গেছি। কি হলো তোমার? কি আজে বাজে কথা বলছো তুমি? তোমার বিশ্বাস হচ্ছে না? দেখ 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 দেখ, সোনু সোনু, এই সোনু, পড় না পড় না পড় না, পড় 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 পড়, দেখ 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 দেখ, পড় না, পড় 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 পড়। 8 নম্বরে যারা 7টা খেলেছিল তারা অনেকেই লাখপতি হয়ে গেছে। আর 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 আমিও তো 8 নাম্বারে সমস্ত টাকা লাগিয়ে দিয়েছি, আর আমি লাখপতি হয়ে গেছি। বাবা দেখো এখানে কি লেখা রয়েছে। কি লিখেছে রে বাবা? দেখে কি লিখেছে? গোবিন্দ মিশ্র। গোবিন্দ মিশ্র, তার মানে আমি। গোবিন্দ মিশ্র তার জেতার আনন্দ সহ্য করতে না পেরে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। কিন্তু এটা হবে কি করে? আমার মৃত্যু কি করে হতে পারে? হ্যাঁ, আমি তো তোমাদের সামনেই দাঁড়িয়ে আছি, তাই না? দেখো দেখো, ষণ্ডা মার্কা গোবিন্দ মিশ্র তোমাদের সামনেই দাঁড়িয়ে আছে। লাখপতি গোবিন্দ মিশ্র, লাখপতি গোবিন্দ মিশ্র। কি হলো তোমার? কি হলো তোমার? বলো না কিছু, আরে বলো না কিছু। কি কষ্ট হচ্ছে তোমার? কি হলো? বাবা বাবা কি হলো? বাবা কি হয়েছে? বাবা শোনো না, বাবা কি হয়েছে? মনে হচ্ছে আমার সময় এসে গেছে। বাবা কি হয়েছে তোমার? বাবা না, বাবা 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 কি হলো তোমার? বাবা 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 চুপ করো, ওঠো না বাবা। বাবা এটা হতে পারে না, এটা হতে পারে না। শনিদেব, তুমি আমার সাথে এ অন্যায় করতে পারো না। বাবা কিছু বলো না বাবা। এই শনিদেব, দেখো একবার দেখো, আমার পুরো বিশ্বাস আছে এ আপনারই ন্যায় বিচার, কিন্তু আমার স্বামীকে আপনি ফিরিয়ে দিন ভগবান।
জীবনে যদি আমি একটুও পুণ্য করে থাকি তাহলে সেই পুণ্যের ফল আমার স্বামীকে দিয়ে দিন। ওনাকে জীবিত করে দিন ভগবান, ওনাকে জীবিত করে দিন। হে নারী, তুমি ধন্য। যে স্বামী তোমাকে এত কষ্ট দিয়েছে তার জীবন বাঁচানোর জন্য তুমি নিজের পুণ্যকর্ম দান করতে চাইছো। ধন্য তুমি নারী। বাবা 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 উঠো বাবা, চোখ বাবা বাবা। বাবা অঞ্জলি, বাবা তুমি ঠিক হয়ে গেছো শোনো। বাবা। অঞ্জলি, আমার সোনা, আমার মা, আমার সোনা। মালতী, 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 মালতী। তুমি তুমি ঠিক আছো তো? হ্যাঁ। হে ভগবান, তোমাকে অনেক অনেক প্রণাম। মালতী, আমি তো তোমাদের অনেক কষ্ট দিয়েছি। তোমাদের কাছে আমি অপরাধী, আমাকে ক্ষমা করে দাও। এরকম বলো না। বাবা, এই খবরের কাগজটা আরে এই এই আমার আমার মৃত্যুর খবর মুছে গেল কি করে? হে নিশ্চয়ই শনিদেবেরই কোনো কৃপা। শনিদেব আমার চোখ খুলে দিয়েছেন। এখন আমার তো পাপের টাকায় কোনো লোভ নেই, কোনো লোভ নেই। গোবিন্দ, আরে ভাই গোবিন্দ, এই নাও তোমার বাড়ির কাগজপত্র। কিন্তু কিন্তু আপনাকে ফেরানোর মতো কোনো টাকা তোমার কাছে নেই। আরে টাকাটা তো তুমি ওই বাবার হাত দিয়ে কালকে পাঠিয়ে দিয়েছিলে, আর ওই বাবা বলছিলেন কালকে তুমি কোনো সাট্টাই খেলোনি আর টাকা ফেরত পাঠিয়েছো। এই টাকাটা আমায় দিয়ে দে, আমি তোর নামে লাগিয়ে দিচ্ছি। এই 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 নিন, এই নিন। হ্যাঁ, যা, কাল আসিস। আচ্ছা আমি চলি তাহলে। হ্যাঁ, নমস্কার। ওই ওই বাবা কে ছিলেন? ওই বাবা আর কেউ নন, তিনি স্বয়ং শনিদেব। শুনেছিলাম যে নিজের ভক্তদের সাহায্য করার জন্য শনিদেব স্বয়ং আসেন। জয় শনিদেবের জয়। দয়া করুন মালিক, দয়া করুন, 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 দয়া করুন মালিক, দয়া। মালিক,
মালিক, এবছর যদি আপনি আমাদের খাজনা মুকুব না করেন তাহলে আমাদের বাচ্চারা না খেতে পেয়ে মরে যাবে মালিক, না খেতে পেয়ে মরে যাবে। যদি আমি তোমাদের খাজনা মকুব করে দিই তাহলে আমি সরকারকে কি দেব? সেটা হতে পারে না। মালিক, আপনি চাইলে সব কিছু হতে পারে। আপনার কথা অনুযায়ী তো আমরা শ্বাস নিই। আপনি তো আমাদের ভাগ্য বিধাতা মালিক। ভাগ্য বিধাতা? হ্যাঁ মালিক, ভাগ্য বিধাতা আপনি। আপনি চাইলে যে কারোর ভাগ্য বদলে যেতে পারে মালিক। ভাগ্য বিধাতা? ঠিক আছে, এই বছর তোমাদের সবার খাজনা মকুব করে দিলাম। আরে আমাদের ভাগ্য বিধাতার জয়, ভাগ্য বিধাতার জয়, ভাগ্য বিধাতার জয়। মালিক, মালিক। খাজাঞ্চি বাবু, এর কি অপরাধ? ভাগ্য বিধাতা, এ আপনার গুদামের চৌকিদার। কালকে রাতেও ঘুমিয়েছিল আর ওখান থেকে 2 বস্তা আনাজ চুরি হয়ে গেছে। খাজাঞ্চি বাবু, একে 20 ঘা বেত মারুন আর এইভাবেই 2 দিন না খাইয়ে বেঁধে রাখুন। মালিক, ক্ষমা করে দিন, দয়া করুন আমায় মালিক। শাস্তির সঙ্গে সঙ্গে লোকসানও উসুল করুন ওর থেকে। জমিদার বাবুর জয়, জমিদার বাবুর জয়, জমিদার বাবুর জয়, জমিদার বাবুর জয়। জল, জল, জল। আরতি, আরতি কি করছিস তুই? বাবা তো ওনাকে 2 দিন না খেয়ে থাকার শাস্তি দিয়েছেন। আরতি, তুই শুনতে পাচ্ছিস না আমার কথা? তুই শুনতে পাবি বা কি করে? তুই তো প্রতিজ্ঞা করে রেখেছিস যে বাবা সব সিদ্ধান্তের বিরুদ্ধে যাবি। আরতি, সময় থাকতে একটা কথা ভালো করে বুঝে নে তুই। আমাদের বাবা কিন্তু কোনো সাধারণ লোক নন। উনি এই এলাকার জমিদার আর এখানকার লোকেদের ভাগ্য বিধাতা। বাবা, তুমি তোমার স্ত্রী ছেলের কাছে ফিরে যাও। সাবধানে। আরতি, তুই পাগল হয়ে যাস কি? তো দিদি, আমি শনিদেবের মন্দিরে যাচ্ছি শনিদেবের পুজো করার জন্য। ইচ্ছে করলে তুইও চলে আসিস, শান্তি পাবি দেখিস। শনির ভক্ত, তোর পুজো করা আজ বের করছি আমি। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम बिराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला डेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमा चम चमके। বাবা, এটা এটা কি করলে তুমি? শনিদেবের প্রসাদ ফেলে দিলে? ওই পাথরের মূর্তির প্রসাদ পড়ে যাওয়ায় তোমার এত দুঃখ, আর তোমার দেবতুল্য পিতার সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য কোনো দুঃখ নেই? আমি তো এমন কিচ্ছু করিনি বাবা, যাতে যাতে তোমার সম্মানে কোনো রকম আঘাত লাগে। যে লোকটার জন্য আমাদের এখানে চুরি হলো, ওকে তুমি আমার নির্দেশে তোয়াক্কা না করে জল খাইয়েছো। বাবা, ওই লোকটা নির্দোষ ছিল। চুরি ওনার জন্য হয়নি, বরং যে জিনিসটা চুরি হয়েছে সেটা তোমার ভাগ্যেই ছিল না। যার ভাগ্যে ছিল সেটা সে পেয়ে গেছে। আচ্ছা, তাহলে তুমি এটাই বলতে চাইছো যা কিছু ঘটে তা ভাগ্যে লেখা থাকে,
আমরা কিছুই করতে পারি না? হ্যাঁ, হ্যাঁ বাবা, ভাগ্যের লিখন আজ পর্যন্ত কেউ বদলাতে পারেনি। বাবা, ওর মাথাটা খারাপ হয়ে গেছে। তুমি আমাদের ভাগ্য বিধাতা। তুমি চাইলে আমাদের ভাগ্য করতে পারো, আর চাইলে সেটা বদলে দিতেও পারো। দিদি, এটা তোর ভুল ধারণা। বাবা কিচ্ছু করতে পারবে না রে। যার ভাগ্যে যেটা লেখা থাকে সেটা সে অবশ্যই পায়। কোনো মানুষ কারোর ভাগ্য বিধাতা হতে পারে না। চুপ কর আরতি, চুপ কর। বলো, কে তোমাদের ভাগ্য বিধাতা? আপনি আমাদের ভাগ্য বিধাতা। শুনেছো তুমি? তুমি বলো, কে তোমাদের ভাগ্য বিধাতা? আপনি মালিক। আমি হলাম এদের ভাগ্য বিধাতা। শুনেছো তুমি? আমি ভাগ্য বিধাতা। এসব এরা ভয়ে বলছে। আচ্ছা, তাহলে তুমি আমাকে ভয় পাও না, কারণ আমি তোমার ভাগ্য বদলাতে পারবো না, তাই না? বাবা, আমার ভাগ্য তো শনিদেব আগেই লিখে রেখেছেন। এবারে আমি দেখব তোমার শনিদেব কি করতে পারেন। যেটা আমি চাইবো সেটাই হবে। শনিদেব, চলো। হে শনিদেব, আমার বাবাকে আপনি ক্ষমা করে দিন। উনি জানেন না যে উনি কি করছেন। মা, অহংকার তোমার বাবার বুদ্ধিকে একেবারে নষ্ট করে দিয়েছে। আর যখনই মানুষ অহংকারের হাতে বন্দী হয়ে যায়, সে তখন সৃষ্টির অস্তিত্বকেও অস্বীকার করতে থাকে। কিন্তু আমার প্রতি তোমার যে ভক্তি আর শ্রদ্ধা, তার ফল অবশ্যই আমি তোমাকে দেব। সবাই আমাকে ভাগ্য বিধাতা বলে মানে, আর আমার মেয়েই আমাকে অবজ্ঞা করে। যখন আমি লোহার ওপরে অবস্থান করি, তখন ধন, জন আর সম্পত্তি সবকিছু নষ্ট করে দিই। খাজানজি বাবু, খাজানজি বাবু, তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা হয়েছে কিনা? আমার ভাগ্য বিধাতা, আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও আরতির জন্য এমন বর খুঁজে পাইনি যে আপনি চাইছেন। কিন্তু আমার সঙ্গে একজন বিয়ের ঘটককে আমি সঙ্গে নিয়ে এসেছি। ও বলছে যে ওর সন্ধানে এমন একটা ছেলে আছে যেমন আপনি চাইছেন। জমিদার বাবু, ভাগ্য বিধাতা বলো। আমাদের ভাগ্য বিধাতা, প্রণাম। প্রণাম। আপনি আপনার মেয়ের জন্য যেমন পাত্র চাইছেন, ঠিক তেমন পাত্রই ধওলপুর গ্রামেতে রয়েছে। তার দুটো পাই কাজ করে না। পায়ের কথা ছেড়েই দিলাম, ওর হাতও কাজ করে না। কথা তো বলতেই পারে না, বলতে পারেন সম্পূর্ণই প্রতিবন্ধী। আমাদের ভাগ্যবিধাতা, এইরকম একটা অকর্মণ্য স্বামী আপনার মেয়ের জন্যই সারা পৃথিবী খুঁজলেও পাবেন না। ধরে নিতে পারেন যে আপনার মেয়ে সারা জীবন দুঃখেই কাটাবে। খাজানজি বাবু। আগে মালিক। এই বিয়েটা দুদিনের মধ্যেই হবে। যথা আজ্ঞা। তুমি আসো আমার সঙ্গে। এবার আমি দেখব তোর শনিদেব কি করে তোর ভাগ্য পাল্টায়। হতচ্ছাড়ি আরতি, ছোটবেলা থেকে আজ পর্যন্ত সবাই তোকেই সৎ আর ভালো মনে করে এসেছে। এবার দেখ তোর সাথে কি কি হয়।
বাবার 4টে ধোয়া জামা কাপড় সবসময় যেন তৈরি থাকে। এবার এই জামা কাপড় আপনি আলমারিতে রেখে দিন, ঠিক আছে? যান। আরতি, বাইরে থেকে বাবার জন্য এত ভালোবাসা, কিন্তু মনে মনে বাবাকে তুই এত ঘৃণা করিস? দিদি, হ্যাঁ রে, তুই আর বাবা আমাকে সবসময় ভুল বুঝিস কেন? ভুলটা তো এবার তুই বুঝতে পারবি। আমি তো তোকে শুধু এটা বলতে এসেছিলাম যে 2 দিন পরেই তোর এই মুখটা এই মহলে আর দেখা যাবে না রে। বাবা কিন্তু তোর বিয়ে ঠিক করে ফেলেছেন আরতি। আমার বিয়ে? কিন্তু আগে তো তোর বিয়ে হবে, তাই না দিদি? আর তোর বিয়ে হওয়ার আর মাত্র এই 1 মাসই তো বাকি আছে। তাহলে কিন্তু আরতি, আমি চাই না যে তোর এই অলক্ষণে মুখটা আমার বিয়ের দিন দেখি। দিদি, মনে মনে তৈরি হয়ে যা, পরশু তোকে এই মহল ছেড়ে যেতে হবে। আর হ্যাঁ, একটা কথা তো বলতে আমি ভুলেই গেছি, বাবা তো তোর জন্য এমন বর খুঁজেছেন, এমন বর খুঁজেছেন যে তোকে একেবারে রাজকুমারী করে রাখবে। দিদি, দিদি, হে শনিদেব, আমি এটা তো জানি না যে আমার বাবা এসব কেন করছে, কিন্তু আপনার এই ভক্তের আপনার ওপর সম্পূর্ণ আস্থা আছে, সম্পূর্ণ আস্থা আছে। আরতি, তুমি তোমার নিজের বিশ্বাসকে এইভাবেই ধরে রেখো, কেননা তোমার বিশ্বাসকে অবলম্বন করেই আমি আমার ন্যায় চক্রকে সম্পূর্ণ করব। তুমি একদম ঠিক বর বেছেছো আরতির জন্য। এবারেও বুঝতে পারবে যে তোমার কত ক্ষমতা। পুরোহিত মশাই, লগ্ন বয়ে যাচ্ছে, আপনি শুরু করুন। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वजा मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वजा मंगलम पुंडरीकाक्ष मंगलाय हरो हरि। পুরোহিত মশাই, আপনি সব মন্ত্র পড়ে ফেললেন, মঙ্গলসূত্র পরিয়ে দিলেন, অগ্নি পরিক্রমার আর দরকার নেই।
দেখলি আমি তোর কেমন ভাগ্য বানালাম, যে নিজের পায়েই দাঁড়াতে পারে না। বাবা, আমি আজও তোমাকে এটাই বলবো যে তুমি কিছু করনি। এসব কিছু তো আমার ভাগ্যে আগে থেকেই লেখা ছিল। কিন্তু বাবা, তোমার কাছে আমার শুধু একটাই অনুরোধ, নিজের অহংকারকে ত্যাগ করে ঈশ্বরের মহিমাকে স্বীকার করে নিন। যাও, এবার এই বাড়ি থেকে বিদেয় হও। কত হতভাগ্য তুমি দিগ্বিজয়, নিজের মেয়েকে দেবার মতো আশীর্বাদও তোমার কাছে নেই। আরে এ কি? দেখো, তুমি মন খারাপ করো না। আমার ভাগ্যে তোমার সাথে বিয়ে হওয়ার কথা লেখা ছিল। হতে পারে আগের জন্মে আমরা স্বামী স্ত্রী ছিলাম। আমার ভাগ্যের সব সুখ তোমার, আর তোমার সব দুঃখ আমার। কিছু কিছু বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি কি বলতে চাইছো? নাও মা, তোমরা দুজন কিছু খেয়ে নাও, ততক্ষণ আমি গিয়ে কিছু চুড়ি বিক্রি করে আসি। কিছু চুড়ি বিক্রি হলে তাহলে রাতের খাবারের জোগাড় হয়ে যাবে। এই নাও। দেখো, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তুমি যদি আমাকে খুশি দেখতে চাও তাহলে নাও, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও আমার জন্য। হে ভগবান, তোমার লীলা বোঝা খুবই মুশকিল। কিছু যদি কেড়ে নাও তাহলে সাথে সাথে অনেক কিছু ফিরিয়ে দাও। এই অবাকি মায়ের জন্যে তুমি দেবীর মতো এক বৌমা এনে দিয়েছ আমাকে। আমার আসার পথে যদি পায়ের নিচে সোনা পড়ে, তখন সকল প্রকার সুখ দান করে মানুষের জীবনকে মঙ্গলময় করে দিই আমি। কাকি প্রণাম। প্রণাম। আরে, এই আংটি ভাই, এই আংটি তো। আপনি ঠিক চিনতে পেরেছেন। খুব ভালো হয়েছে তুমি এসেছো। তোমার সাথে আমার অনেক দরকারি কথা আছে। ভাই, তুমি 2 বছর আগে এখানে এসেছিলে আর ছেলেটিকে এখানে রেখে গিয়েছিলে, আর এবারে এসে মেয়েটির সঙ্গে বিয়ে দিয়ে দিলে ওর। ওই হতভাগ্য, ওই পঙ্গু ছেলেটা আসলে কে ভাই? কাকি, আমি তো তোমায় বলেছিলাম ওই ছেলেটা আজ যে অবস্থায় রয়েছে ঠিক সেই অবস্থায় আমি ওকে নদীর ধারে দেখতে পাই। তখন আমি ওকে তোমার কাছে নিয়ে আসি। ওই মেয়েটির বাবা ওই রকমই একটি পাত্র চাইছিল, তাই ওদের বিয়েও দিয়ে দিলাম। এবার বলো যে বৌমা কেমন হয়েছে? বৌমা তো লাখের মধ্যে খুঁজলে এরকম বৌমা পাওয়া যাবে না। কিন্তু ও বেচারা কে ভাই? কাকি, ভাগ্যের খেলা বড়ই অদ্ভুত। না কেউ বুঝতে পারে, না কেউ বুঝতে পারবে। যাকে
এবার আমি আসি, আবার আসবো। প্রণাম। আচ্ছা ভাই। এই পৃথিবীতে ওর কেউ নেই, তাতে কি হয়েছে? এখন থেকে আমি ওর সবকিছু। আমি ওর জীবনের সমস্ত দুঃখ সুখে পরিণত করে দেব। আগে এই ঘরটাকে ঠিকঠাক করে সাজাতে হবে। तू चलता चल, तूफानों में भी बढ़ता चल। भाग्य मेरा भगवान बनाए, मुझको क्या संसार मिटाए, ना तूफानों से डरने वाली, ना आंधियों से झुकने वाली। इंसान तू चलता चल, तूफानों में भी बढ़ता चल। আরে বাহ, দেখে তো মনে হচ্ছে আমারই বাড়ি, কিন্তু এত সুন্দর করে গোছালো কে? মা, তুমি বিশ্রাম করো, আমি খাবার নিয়ে আসছি। মা, তুই তো সত্যি সত্যি মা লক্ষ্মী হয়ে এসেছিস। আগের জন্মে নিশ্চয়ই আমি কোনো ভালো কাজ করেছিলাম, যার জন্য এই জন্য তোকে পেয়েছি। মা, একটা কথা আমার মনে বোঝা হয়ে রয়েছে, যেটা আমি তোকে বলতে চাই। তোর স্বামী আমার নিজের সন্তান নয়। আমি জানি মা, সকালে যে কথা বলছিলে তখন আমি পাশ থেকে সব শুনেছি। ভাগ্যের কারণে আমরা সবাই একসাথে হয়েছি, আর হয়তো এই সবের পেছনেও ভগবানেরই কোনো বড় উদ্দেশ্য আছে। এখন থেকে আমরা সবাই এক পরিবারের, আর তুমি আমাদের মা। আর হ্যাঁ মা, কাল থেকে কিন্তু তুমি চুড়ি বিক্রি করতে যাবে না। তাহলে সংসার কি করে চলবে? মা, কাল থেকে চুড়ি বিক্রি করতে আমি যাব। কিন্তু ব্যাস, তুমি আর একটা কথাও বলবে না, তুমি বাড়িতে থেকে বিশ্রাম করবে, ঠিক আছে? চুড়ি চাই, চুড়ি, চুড়ি নাও গো, চুড়ি নাও, চুড়ি। দাঁড়াও, গাড়ি পেছনে করো। চুড়ি নেবে কেউ? চুড়ি। আরে শনি ভক্ত, প্রণাম বাবা। চুড়ি বিক্রি করছিস? আমি তো ভেবেছিলাম যে তোর শনি মহারাজ তোকে এতক্ষণে কোন রাজমহলে রানী করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমি তোর দিদির ভাগ্য তৈরি করে দিয়েছি। ওই দেখ, ওই মহলের রানীও। এবার তুই সারা জীবন ঝুপড়িতে থাকবি, আর ও মহলের রাজরানী হয়ে থাকবে। এবার যদি শিক্ষা হয়ে থাকে তাহলে মহলে চলে আসিস, আমি এখনো তোর ভাগ্য বদলে দিতে পারি। সেই দিন কখনো আসবে না বাবা, আমি আমার স্বামীর সাথে খুব সুখে আছি। চলো।
আরতি মা, আরে পুরোহিত মশাই, আপনি এখানে? হ্যাঁ মা, এই গ্রামে পুজো করতে এসেছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। যাই হোক, তোমাকে একটা আমি কথা বলতে চাই। এটা লোকে বিশ্বাস করে যে রাত্রি বেলায় যদি কেউ শনিদেবের মাথায় তেল অর্পণ করে, অসুস্থ থেকে অসুস্থ ব্যক্তিও ঠিক হয়ে যেতে পারে। সত্যি পুরোহিত মশাই? ঠিক আছে পুরোহিত মশাই, আমি আজ থেকেই সংকল্প করছি যে আমি প্রত্যেকদিন রাতের বেলায় শনিদেবকে তেল অর্পণ করব। तूफानों में भी बढ़ता चल, भाग्य मेरा भगवान बनाए, मुझको क्या संसार मिटाए, ना तूफानों से डरने वाली, ना आंधियों से झुकने वाली। इंसान तू चलता चल, तूफानों में भी बढ़ता चल। जीवन दिया है जो ईश्वर ने, वही मेरा भगवान है। जगत का माता पिता वही, हम सब उसकी संतान है। भाग्य विधाता वही मेरा, तकदीरें जो लिखता है, जिसकी मर्जी के बिना पत्ता भी नहीं हिलता है। शनि जी मुझको राह दिखाए, बिगड़ी मेरी देह आप बनाए। इंसान तू चलता चल, तूफानों में भी बढ़ता चल। मैं सारे दुख दर्द सहूंगी, हार नहीं मानूंगी। मैं वो पत्थर नहीं, हथौड़े से जो चूर हो जाऊंगी। নদীর ধারে গিয়ে ফেলে দাও ওকে। কি হয়েছে? কি হয়েছে তোমার? তুমি তুমি ঠিক আছো তো? কোনো খারাপ স্বপ্ন দেখেছো? দেখো, তুমি একদম সুস্থ হয়ে যাবে। কালকে শনি অমাবস্যা, আর কাল আমরা শনিধামে যাব। দেখো, তুমি একদম সুস্থ হয়ে যাবে। নাও, এবার ঘুমিয়ে পড়ো। হ্যাঁ আরতি, তুমি তোমার স্বামীর ভাগ্যের দুঃখকেও নিজের কাঁধে তুলে নিয়েছ। এবার তোমাদের দুজনের সুখভোগের সময় এসে গেছে।
कृष्णः शनिः पिङ्गलमन्दसौरिः नित्यं स्मृतो यो हरते তুমি সুস্থ হয়ে গেছো। তুমি তুমি সুস্থ হয়ে গেছো। শনিদেব, শনিদেব তোমায় সুস্থ করে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ আরতি, দেখো আমি ঠিক হয়ে গেছি। আরতি, এসব তোমার জন্যই সম্ভব হয়েছে। এ সবই তোমার তপস্যার ফল। শনিদেবের জয় হোক। শনিদেবের জয় হোক। জয় শনি মহারাজের জয়। আরে আরে তুমি তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ? তোমাকে তোমার সুখ ফেরত দিতে। আপনারা কোথায় যাচ্ছেন? জমিদার বাবুর বাড়ি। ওখানে তো কাউকে পাবেন না। কেন? কারণ সবাই তো কালেক্টর বাবুর কাছে গেছে। আজ সমস্ত সম্পত্তি তোমার খুড়তুতো ভাই যশপালের নামে হবার কথা। না না, এইটা হতে পারে না। চলো আরতি। আরে কি হয়েছে? আমাকেও কিছু বলবে তো? তুমি চলো তো আগে। আরতি, আজ তোমার ভাগ্যে যা লেখা আছে সেই দিকেই তুমি যাচ্ছ। কালেক্টর বাবু, আজ পুরো 2 বছর হয়ে গেল। কর্মবীর সিং বাবুর কোনো খোঁজ পাওয়া যায়নি, আর ওনার বেঁচে থাকারও আর কোনো সম্ভাবনা নেই। যশপাল সিং একমাত্র আত্মীয়। সেই জন্য আপনার কাছে নিবেদন যে যশপাল সিং বাবুকে ওই পুরো সম্পত্তির মালিকানার অধিকার দিয়ে দেওয়া হোক। ঠিক আছে, কর্মবীর যেহেতু বেঁচে নেই, সেই জন্য ওনার দরখাস্ত মেনে নেওয়া হচ্ছে। দাঁড়ান কালেক্টর বাবু। আমি এখনো বেঁচে আছি। না না না, তুমি তুমি বেঁচে আছো? কালেক্টর বাবু, আমি করমবীর সিং। তাহলে 2 বছর ধরে আপনি কোথায় ছিলেন? একটা দুর্ঘটনায় আমার শরীরটা অচল হয়ে গেছিল। আমি আজই ঠিক হয়ে ফেরত এসেছি। কালেক্টর বাবু,
এরা দুজনেই মিথ্যে বলছে। আরতি, আমি তোর ভাগ্য বদলাতে দেব না। আমি তোকে মেরেই ফেলবো। বাবা! ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। ছাড় বলছি, ছেড়ে দে। ছাড়। বাবা, তুমি কি করছো এসব? ছাড়ো! শিগগির ছাড়। ছেড়ে ছাড়ো! দে। ছাড়বি কিনা? দাঁড়ান। এটা ছেড়ে দিন, বাবা, তুমি ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে। ছাড়ো, নিয়ে যাও। ছাড়ুন, ছাড়ুন বলছি। কর্মবীর বাবু, যেহেতু আপনি বেঁচে আছেন তাই আপনার সম্পত্তির উপর যশপালের কোনো অধিকার নেই। দেখে নেব তোকে, দেখে নেব তোকে। যশপাল, আমি জানি আমার এই অবস্থা তুমিই করেছো, আর আমি জেনে শুনে চুপ করেছিলাম, কারণ আমি চেয়েছিলাম তোমার পাপের শাস্তি ভগবান নিজে হাতে তোমাকে দিক। আরতি, আজকে তোমারই জন্য আমি আমার জীবন, ধনসম্পত্তি সব ফিরে পেলাম। তোমার কপালে কুঁড়ে ঘর নয়, রাজমহল আছে। যশপাল, তুমি খুব খারাপ কাজ করেছো, আর এখন তুমি তোমার সেই খারাপ কাজের দণ্ড অবশ্যই পাবে। কি হয়েছে তোমার? কেউ আছো? কিছু বলে? আরতি, দিদি! জামাইবাবু, আরতি দেখ না ওর কি হয়েছে। জামাইবাবু, কি হয়েছে আপনার? বাবা দেখো না, বাবা কি হয়েছে? বাবা দেখো না ওর কি হয়েছে। কুমার, ওঠো না বাবা, দেখো না, দেখো না কি করছে ও। বাবা, জামাইবাবু ওঠার চেষ্টা করুন। চল নন্দিনী, এবার এই পঙ্গুটার সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। না বাবা, এখন তো আমার সম্পর্ক শুধু ওর সাথেই আছে। তুমি অনেক চেষ্টা করেছো আমার ভাগ্য গড়ে দেওয়ার, আর আরতির জীবনটা নষ্ট করে দেবার, কিন্তু মানুষ সেটাই পায় যেটা তার ভাগ্যে আগে থেকেই লেখা থাকে। বাবা কিচ্ছু করতে পারবে না রে। যার ভাগ্যে যেটা লেখা থাকে সেটা সে অবশ্যই পায়। কোনো মানুষ কারোর ভাগ্য বিধাতা হতে পারে না। তুমি এত চেষ্টা করার পরও বাবা, আজ আজ আমাদের অবস্থা ভিখারির মতো। আর আরতি, আরতি এখন রাজরানী। এখন থেকেই পঙ্গু স্বামী আমার জীবনের সবকিছু। আরতি, আমাকে ক্ষমা করে দে। না দিদি, ক্ষমা চাইতে হলে শনিদেবের কাছে চা, উনি সবার মঙ্গল করেন। একটা সুযোগ পেয়েছি আমি প্রায়শ্চিত্ত করার। চলো চলো, ওঠো।
আমাকে ক্ষমা করে দে মা। না বাবা, বাবা মা কখনো সন্তানের কাছে ক্ষমা চায় না। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আজ যা কিছু হয়েছে শনিদেবের কৃপার জন্য হয়েছে। জয় শনিদেব।